আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যাচ্ছি আমার বোনের বউ বলতে। আমার লেট হওয়ার কারণে আমি গাড়িতে এসে সোজা ইন্ট্রোটা শুরু করলাম আপনাদের সাথে। ইতিমধ্যে আমাদের গাড়িটি ছেড়ে দিল। বরাবরের মতো আমরা পিছনেই বসে যাচ্ছি, কারণ এই যে ফ্যামিলি মেম্বারদের সাথে গেলে ছেলেদের সবসময় পিছনেই বসতে হয়। আমাদের দাদাবাড়ির রাস্তাটায় এত পরিমাণে ভাঙা যে পিছনে বসলে আর পিছনে বসতে মনে চায় না, কারণ এত পরিমাণ ব্যাক পেইন হয় পিছনে বসলে এই রাস্তাটা। ইতিমধ্যেই আমরা বরের বাসার কাছাকাছি চলে এসেছি। এদিকে রাস্তাটা খুবই সুন্দর। আমরা এখন চলে আসলাম বরের বাসার সামনে। আমরা একটু পরে ঢুকবো, কারণ আমাদের কিছু গাড়ি এখনো পিছনে রয়ে গিয়েছে। আমরা বিয়ে বাড়ি ঢুকার আগে দুইজনে প্ল্যান করতেছি যে কে কয় বাটি খাসি খাবো। এখন আমরা গেট থেকে ভিতরে প্রবেশ করতেছি, কারণ আমাদের বলা হয়েছে যে তাড়াতাড়ি খেয়ে নিতে, কারণ দুপুর অনেক হয়ে গিয়েছে। ভিতরে ঢুকে দেখি খাওয়া দাওয়ার জন্য সকল কিছুই রেডি, এখন শুধু বসে গেলেই হয়। আমরা দেখে শুনে একটা সাইডে বসে পড়লাম, কারণ গ্যাদারিং এর ভিতরে কোনো কিছুই ভালো লাগে না, তাই আমরা এক সাইডে বসে রিল্যাক্সে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেললাম। ইতিমধ্যে খাবার দিয়ে দিয়েছে, সবার অর্ধেক খাওয়া শেষ, কিন্তু আমি এখন পর্যন্ত শুরুই করতে পারলাম না, কারণ ওই যে ভিডিও নিতে হবে। গ্রামের বিয়েগুলোতে খাবারের শেষে দই বা মিষ্টি দেয়, যেগুলো খেতে ভালোই লাগে। আমরা এখন খাওয়া দাওয়ার শেষে ওয়াকিং করি। এই একজন দুইটা একসাথে খাচ্ছে, দুইটা খাওয়া লাগে তো বিয়ে বাড়ি ভাই, কিন্তু আমার বিয়ে বাড়ি। খাওয়া দাওয়া শেষে আমরা কতক্ষণ এই জায়গায় ছিলাম, দেন আমরা এখন বাসার দিকে রওনা দিলাম, কারণ যারা আছে তারা মেয়েকে নিয়ে চলে আসবে। আমরা আর সেখানে দাঁড়ালাম না, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আগেই। চলতে চলতে চলে আসলাম বাসার কাছাকাছি। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।